নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মোহনবাগান কিন্তু আজকে অনুশীলন শুরু করে দিল। 3 দিনের ছুটি কাটিয়ে আজকে কিন্তু জোর কদমে অনুশীলনে নেমে পড়লেন দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্সরা। লিগ শিল্ড জিতলেও তাদের এখন লক্ষ্য কিন্তু আইএসএল ট্রফি জয়, কারণ লিগ শিল্ড জয়ের পর তারা একেবারেই চাইছেন না যে এই ফোকাসটা নষ্ট করতে। আজকের অনুশীলনেও কিন্তু সেই ছবিটা ধরা পড়লো, যদিও আজকের অনুশীলনেও দেখা গেল না মোহনবাগানের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে, কারণ আপনারা সকলেই জানেন যে তিনি যথেষ্ট অসুস্থ এবং সেই কারণেই তিনি বিশ্রামরত অবস্থায় রয়েছেন। অবশ্যই পরের কয়েকটা অনুশীলনে তাকে হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে। মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েলের তত্ত্বাবধানেই কিন্তু আজ অনুশীলন করলেন সবুজ মেরুন ফুটবলাররা। মূলত রিকভারি সেশন করতেই দেখা গেল ফুটবলারদের, কারণ লিগ শিল্ডের শেষ ম্যাচের পর, লিগ শিল্ড জয়ের শেষ ম্যাচের পর আজকে কিন্তু মূলত প্রথম অনুশীলন ছিল, তাই একটা রিকভারি সেশন চললো এবং তারপরে শেষ দিকে দেখা গেল বেশ কিছুটা সিচুয়েশন প্র্যাকটিস করতে। কখনো দুই প্রান্ত থেকে বল বাড়িয়ে গোল করার মহড়া চললো, কখনো বা কর্নার থেকে বল উড়ে এলো, সেই বল থেকে গোল করার একটা প্রস্তুতি চলতে দেখা গেল। আজকের অনুশীলনেও কিন্তু দেখা গেল সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আলাদা করে ফিজিওর তত্ত্বাবধানে অনুশীলন করলেন। অন্যদিকে অনুশীলনের একটা সময় জেসন কামিন্স তিনিও কিন্তু মাঠের এক প্রান্তে এসে ফিজিওর তত্ত্বাবধানে অনুশীলন করলেন। যদিও যা শোনা যাচ্ছে যে তার পায়ে একটা হালকা চোট রয়েছে, যদিও তেমন উদ্বেগের কোনো কারণ নেই। সেমিফাইনালে মাঠে নামার আগে এখনও যথেষ্ট সময় রয়েছে। ফুটবলার কিন্তু আজকে অনুশীলন দেখতে যুব ভারতীতে এসেছিলেন এবং তার সাথে কিন্তু দিমিত্রিকে ছবি তুলতে দেখা গেল। দিমিত্রি তার সাথে কথা বললেন, সেই ছবিও আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। লিগ শিল্ড জয় হয়ে গেলেও এখনও কিন্তু ফোকাস থাকতে চাইছে মোহনবাগান। তবে মোহনবাগান অনুশীলনে কিন্তু সকলকেই বেশ চনমনে মেজাজে দেখা গেল। প্রচুর সমর্থকেরাও কিন্তু আজকে এসেছিল, তারাও কিন্তু ফুটবলারদের উজ্জীবিত করতে চাইছে। তারা চাইছে যাতে ট্রফিটা কলকাতাতেই আসে, ট্রফিটা যাতে মোহনবাগানের ঘরেই আসে। সুতরাং এখন দেখার যে বাকি দিনগুলো অবশ্যই মোহনবাগান আরও জোর কদমে অনুশীলন করবে, যাতে সেমিফাইনালে হোম এবং অ্যাওয়ে দুটি ম্যাচ আছে, দুটি ম্যাচেই যাতে মোহনবাগান ভালো ফল করতে পারে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।